প্রিয় দর্শক, টিভি9 বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি স্বপ্না চ্যাটার্জি। সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ। সুনামগঞ্জে আবারও বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আমির হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে। রবিবার ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, অভিযানে প্রায় ২৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এই অভিযানে অংশ নেন সেনাবাহিনীর একজন অফিসার সহ মোট ১৫ জন সদস্য এবং বিজিবির জেসিও ১০১২৯ নায়েব সুবেদার কাজী মোহাম্মদ কামালের নেতৃত্বে আরও ১৪ জন বিজিবি সদস্য। সব মিলিয়ে প্রায় ৩০ জনের একটি বিশেষ আভিযানিক দল এই কার্যক্রমে অংশ নেয়। বিজিবি সদস্যদের কার্যক্রম বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতি রোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও ফুসকা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকা বিজিবি টহল। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় চোরাচালান সক্রিয় থাকলেও সম্প্রতি বিজিবির তৎপরতায় অনেকটাই কমে এসেছে অবৈধ পণ্য প্রবেশ। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এমন অভিযান আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।